ভেরি গুড মর্নিং গাই। কালকে আমরা মাগধি জোন ভিজিট করেছিলাম। আজকে আমরা যাব খাটলি জোনে। এখন ঘড়িতে বাজে 4:20। আমরা রেডি। এখন যাচ্ছি রেস্টুরেন্টে, সেখানে আমরা চা নেব। তো চা খাওয়ার পর গাড়ি আসবে 5টার সময়। 5টার সময় আমরা গাড়িতে করে রওনা দেব আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এখন গাড়ি এসে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। এখন আমরা এগোচ্ছি গাড়ির দিকে। 5টা বাজলো, এবার আমাদের গাড়ি ছাড়বে। সুতরাং চলুন, রাস্তায় আবার আপনাদের সমস্ত রকম আপডেট সহকারে জানাচ্ছি কোথায় কি দেখতে পেলাম না পেলাম তার ডিটেলস। এখন আমরা গাড়িতে উঠে পড়েছি এবং বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা মনে হচ্ছে একটুখানি বেটার, আকাশে মেঘ করেছে, হঠাৎ করতে গেলে জানি না পড়েছে। যদি বাঘ দেখতে পাই, যদি কালকে আমরা দেখতে পাইনি। কালকে সেকেন্ড হাফে যারা গেছিল আমাদের এতে মাগধিতে, তারা কিন্তু টাইগার সাফারি হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত হয়নি। খুব তো আজকে আমাদের হবে। হ্যাঁ, আর বাদ বাকি জন্তুজানা তো ছাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, সেটা নিয়ে আর অতটা বর্ডার নেই। আমরা মেন এখন টাইগার সাফারিটা করাটাই মেন, যে জন্য আমরা এসেছি এত দূর থেকে। দেখা যাক, পৌঁছই তো আগে, তারপরে যা হবে। আমরা এসে পৌঁছে গেছি এই টালা টিকিট কাউন্টারে। সব গাড়ি এখানে অলরেডি পার্ক। গাইডের খোঁজে গেছে, গাইড পেলেই আমরা স্টার্ট দিয়ে দেবো এখান থেকে খাটলি জোনের জন্য। এই দেখুন, আমরা এসে গেছি খাটলি গেটে। আমরা এখান থেকে রাইট সাইড নিয়ে নেব। এই আমরা ঢুকছি খাটলি গেটে। এই এসে পৌঁছে গেছি আমরা খাটলি। এই আমরা এখন ঢুকছি খাটলি গেট দিয়ে। जूम है तो देखो, ये भी इतना आसानी से टाइगर इसे नहीं मार पाता। किसको? हाँ, ये पीछे का भाग ऐसे टिका लेगा और फिर सामने से फाइटिंग करता है। वो देखिए उसे टस्क निकले हैं ऐसे बाजू से। थोड़ा ताड़ा ताड़ी करिएगा, क्योंकि अर्ली मॉर्निंग में टाइगर का ज़्यादा चांस रहता है। ये भी अपना वही है, खैर का पेड़ करते का। अच्छा, এখন আমরা এখানে এসে দাঁড়িয়ে গেছি। এখানে এখন কলিং চলছে, আপনারা শুনতে পাচ্ছেন। যদি বাই চান্সলি বাঘ মামাকে দেখতে পাই আর কি। সবাই এখানে দাঁড়িয়ে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন একটা সিংহ বিশিষ্ট মার্কিং ডিয়ার, যেটা খুব রেয়ার, এদিকে দেখা যায় না। তাকে সামনে দেখা গেছে, শুধু দুঃখ একটাই, এখনো অবধি আমরা বাঘ দেখতে পারিনি। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। বার্কিং ডিয়ারটা মনে হচ্ছে আমাদের সাথে বালিতেই যাবে। চলে আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের ব্রেকফাস্ট পয়েন্টে। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। সকাল অবধি
আপাতত কোনো টাইগার সাইটিং হয়নি, তবে হ্যাঁ অন্যান্য জীবজন্তু খানিকটা দেখেছি বটে। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আছে চিজ স্যান্ডউইচ, আলুর পরাঠা, কলা আর জুস আর ডিম সেদ্ধ। এখন আমরা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। খাওয়া হচ্ছে, আমার গলা শুকিয়ে গেছে। ও তো কিছু খায় না, এইসব জিনিসই পছন্দ করে, আর তারপর বলে আমার খিদে পেয়েছে। জাস্ট ফিরলাম সাফারি করে, বাইরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম যাকে বলে। ওআরএস সঙ্গে করে নিয়ে গেছিলাম, আমরা ওআরএস ইনটেক করেছি সবাই, আর জলও নিয়ে গেছিলাম। নিজেকে যতটা সম্ভব মনে রাখার চেষ্টা করেছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয়, আজকেও আমরা খাটালিতে বাঘ দেখতে পাইনি। কেন জানি না, সবাই প্রচণ্ড আমাদের বাঘ দেখানোর চেষ্টা করেছে। ড্রাইভার ভাই, যে গাইড দাদা ছিলেন তিনিও, কিন্তু আজকেও আমরা বাঘ দেখতে পাইনি। তবে হ্যাঁ, অন্যান্য অ্যানিমেল অনেক দেখেছি, অনেক পাখি, ভেরিয়াস টাইপস অফ, মানে পাখির অনেক রকম পাখি দেখেছি। তাদের সুন্দর ভিডিও ছবিও তুলেছি, আমাদের আপকামিং ব্লগে সেগুলো সব আপনাদের দেখাবো। কিন্তু বান্ধবগড় আসা যার জন্য, বান্ধবগড় যে জন্য বিখ্যাত, সেই বাঘ মামার দেখা আমরা এখনও পাইনি। লেটস হোপ এখনও কালকের দিনটা আমাদের হাতে আছে, দেখা যাক। এখন কথা বলবো, যদি বিকেলে একটা সাফারি অ্যাটলিস্ট তৎকালে বুক করা যায়, তাহলে আমরা বিকেলেও একটা সাফারির জন্য বেরোবো। কারণ বাঘ দেখার ইচ্ছে বান্ধবগড়ে এসে সবাইকার থাকে, সবাই দেখে, কিন্তু আমরা মিস করে যাচ্ছি কেন জানি না। তাই প্রচণ্ড রকমভাবে চেষ্টা করব যাতে বিকেলে আমরা একটা সাফারি বুক করে বিকেলে আরেকবার সাফারিতে যেতে পারি। তাহলে আমাদের হাতে আরও 2 জোনের অপশান থাকছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চে, দেখি লাঞ্চে কি আছে। এখন বাকিরা চলে গেছে, আমি একটু লেট আজকে, এই যাচ্ছি লাঞ্চের জন্য। দেখি চলুন লাঞ্চে কি আছে আপনাদের দেখাচ্ছি। আজকে লাঞ্চে আছে কার্ড, পাঁপড়, স্যালাড আছে, এটাতে রুটি আছে, বাহ, আলু গোবি আছে, এটা কি মালাই কোফতা আছে, ভাত, দেখি তোলো ডাল, আর এখানে আছে দেখি তোলো ফিশ কারি। তাহলে এই হচ্ছে আমাদের মেনু। এবার চলুন আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই। ওয়েলকাম টু ডিনার টাইম। এখন আমরা এসে গেছি ডিনারে। আমার বড় মাইয়া অলরেডি খাবার দাবার নিচ্ছে। এখানে এটা কি ভেন্ডি भेंडी है, अच्छा है, पनीर है, পায়েস আছে, পোলাও আছে, ডাল আছে, পায়েস, শিময়ের পায়েস আছে, আর চিকেন আছে। আর এখানে যেমন থাকে অ্যাজ ইউজুয়াল স্যালাড, আর এখানে আছে রোস্টেড পাঁপড়, আর এখানে দই। আজকে আমি নিয়েছি পোলাও, রুটি, আমার ফেভারিট হচ্ছে ভেন্ডি তাই, আর চিকেন। এটা হচ্ছে আজকে আমার ডিনার। তাহলে শুরু করা যাক। মাসি কি খাচ্ছ? ভাত, পনির, পায়েস, মাংস,
আর আজকে পনির রুটি পায়েস খাচ্ছি। দাদু কি খাচ্ছ? ভেন্ডি দই পায়েস। তুই খাচ্ছিস? পনির মাংস পায়েস আর পোলাও। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এখন আজকে আমরা যাচ্ছি টালা জোনে। অলরেডি আমাদের দুটো জোন কমপ্লিট হয়ে গেছে, একটা মাগদি একটা খাটৌলি। আজকে আমাদের লাস্ট ডে বান্ধবগড়ের। আজকে আমরা ভিজিট করতে চলেছি টালা জোন। এখন যাব একটুখানি চা নিয়ে নেব, তারপরেই আমরা বেরিয়ে যাব 5টার সময় সাফারির জন্য। সঙ্গে থাকুন, সব আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমরাও থাকছি। এখন আমরা এগিয়ে যাচ্ছি আজকে আমাদের থার্ড সাফারির দিকে। এই আমার ছোটো মেয়ে আর কর্তামা সেই আগে আগে চলছে নানা রকম প্রোটেকশনের জিনিসপত্র নিয়ে, আর আমি আছি পেছনে। গাড়ি এসে গেছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা স্টার্ট দিয়ে দেবো। আমরা চলছি আমাদের লাস্ট সাফারি টালাজলের দিকে। অবশ্য আজকে আমরা দেখতে পারবো, হ্যাঁ, কারণ বাদ বাকি যা সবার কাছে ফিডব্যাক নিলাম টালাতে নাকি চান্সেস অনেক বেশি। আমরা গতকাল একটুর জন্য মিস করে গেছি, কারণ আমার পাশের যে ছিল দাদা ছিলেন, উনি বললেন আমরা জাস্ট 11টায় বেরিয়েছি, তারপরেই 11টা 15তে সাফারি হয়েছে আর কি। যাই হোক, অবশ্য আমরা আজকে চলেছি টালাতে, দেখা যাক দেখতে পারি। নেই লাগে। আমরা এসে পৌঁছে গেছি টালার মেন গেটে। এই হচ্ছে টালার মেন গেট। এখানে এখন আইডি চেকিং চলছে। সামনে আরও 4-5টা গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে। এরপর আমরা ভেতরে ঢুকবো। এই সামনে যে বড় পাহাড়টা, সেটা হচ্ছে বান্ধবগড় পাহাড়। ওই পাহাড়ের উপরে টেম্পল আছে। এটা বছরের পার হলে এই টেম্পলে যাওয়া যায়। খুব সুন্দর জঙ্গলটা। আমরা ঢুকে পড়েছি টালা গেট দিয়ে। এখন আমরা ভেতরে যাচ্ছি। এই হচ্ছে আস্তে আস্তে টাইগার দেখতে পাই। খাটলি গেছিলাম। ঘাটুলি, ও আমরা এটা দেখ, আমার ক্যামেরা দেখ, এটা কি দেখ, এটা ভালচার নয়। বুঝতে পারছি না, ব্লক দিদি দেখ, দিদি ভালচার নয়। আমি তুলছি সামনেরটা ভালচার না। এই দেখ, চলো 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 চলি। এই সামনেটা ভালচার না, যেটা আরে আসছে এই তো হেঁটে ওটা তো অন্য পার্ট। দেখতেই কষ্ট।
तो पीछे वाली गाड़ी पे আমরা এসে গেছি ফাইনালি বাঘ দেখে হ্যাঁ বাঘ দেখে বাঘ দেখে এসে গেছি টালার এখানে সেন্টার পয়েন্টে। এই যে এখানে এদের ব্রেকফাস্ট এরিয়া, এটা এখানে পার্কিংয়ের জায়গা, ওখানে ওয়াশরুম, ওদিকে ওয়াশরুম, আর এটা হচ্ছে পুরো পয়েন্টটা খাবার। আমি এখন টুপি খুলছি না কারণ বাইরে এখন প্রচণ্ড গরম পড়েছে। জঙ্গলে এই যে এখানে সব পার্কিংয়ের জায়গা আছে, আর এদিকে খাবার সব স্টল ফল ছোট ছোট করে সব রাখা। জঙ্গলে বোঝা যাচ্ছে না কিন্তু প্রচন্ড গরম। হ্যাঁ এখানে কিন্তু এখানে এখানে এসে গরমটা মনে হচ্ছে। আর শুধু আমাদের শুধু এটা লেগেছে আছে সারাক্ষণ ধরে, আমাদের সব কি বলে এটাকে ক্যাপ না আমরা কি পরি বড় মতো ক্যাপ, বড় ক্যাপ যে কাভার্ড গুলো থাকে হ্যাঁ, ওগুলো যাই হোক। পরি। ওগুলো যাই হোক চলুন খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে দেখি আরও যদি কিছু সাইটিং ফাইটিং হয় তাহলে জানাবো। এখন তো ডিয়ার আপাতত দেখেছি, বাঘের পর ডিয়ার আর ময়ূর প্রচন্ড দেখেছি তো। হ্যাঁ আর হোয়াইট বোর, ওয়াইল্ড বোর, পিকক। চলুন আগে খেয়ে নিই তারপরে বাকি দেখা যায়। ফাইনালি আমরা আজকে আমাদের লাস্ট সাফারি করে এসে পৌঁছে গেছি রিসর্টে। আজকে আমরা সাকসেসফুলি বাঘ বাঘ দেখতে পেয়েছি। কতটা এনজয় করেছি বাঘ দেখে, আমাদের কি কি ফিলিংস হয়েছিল সব আমরা দেবো। সেই ক্লিপিংসও শেয়ার করব। সুতরাং অবশ্যই অবশ্যই আমাদের ব্লগটা কিন্তু দেখবেন, ভুলবেন না দেখতে। আজকে আমাদের এখানে শেষ দিন, তো এখন বিকেলবেলা 5:30 বাজে। তো এটা আমরা এখন একটু বেরোচ্ছি। আজকের এইটুকুনি টাইমটাকেও একটু কাজে লাগাবো। সেটা হচ্ছে আমরা যখন বাঙালি তো বলে কথা, তো যেখানে আসি সেখানকার কোনো জিনিস একটুখানি অ্যাজ এ টোকেন অফ মেমোরি আমরা সবসময় কিছু না কিছু কিনে নিয়ে যাই। তো এখন যাব টালা গেটের কাছে, সেখানে যে সুভিনিয়ার শপগুলো আছে সেখান থেকে কিছু জিনিস ম্যাগনেট বা কোনো ছবি বা কিছু অ্যাজ এ টোকেন অফ মেমোরি একটু নিয়ে যাব। আর যদি কাউকে কিছু গিফট দেওয়ার থাকে, খুব ক্লোজ ফ্রেন্ডস যারা, তাদের জন্য ছোটোখাটো কিছু গিফট কেনার আছে। আর ইচ্ছে আছে তার সাথে বাফার জোনটা আরেকবার একটু ঘুরে আসার, যদি এক্সট্রা কিছু দেখা যায়। সঙ্গে থাকুন, কিছু ভি আপডেট যদি আপনাদের মধ্যে থাকে তাহলে অবশ্যই আপনাদের দেব। গাড়ির পরিচর্যা শুরু হয়ে গেছে, গাড়িটা বড্ডই নোংরা হয়ে গেছে এখানে থেকে থেকে, তাই একটু ঝাড়পোঁছের কাজ চলছে আর কি। কি অবস্থা দেখো, একটু দেখেই আমার মায়া লাগছে। একে পরিষ্কার করতেই যে আমার কি হাল হবে ভগবান জানে। যাই হোক, আপাতত সুভিনিয়ার শপে গিয়ে আমাকে বলেছে ভালো গিফট কিনে দেবে, সেজন্য নিয়ে যাচ্ছি। দেখা যাক কি কেনা যায়। না আমিও ওকে একটা গিফট কিনে দেবো, ও আমাকে একটা গিফট কিনে দেবে, আর তো কেউ কিনে দেওয়ার নেই। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা নিজেদের কারেই একটু বাফার জোনটা ঘুরে দেখতে চাইছি। সেই জন্য বললো যে বাফার জোনটা আমরা নিজেরা একবার যেতে পারি, কোনো অসুবিধে নেই, পুরোটাই হাই রোডের ওপর দিয়ে, সেজন্যই আমরাও রিস্ক নিলাম একটুখানি। তো এখন সানসেট হতে চলেছে, তো এই সময় অনেক সময় অ্যানিম্যাল মুভিং হয় আর কি। তো সেই জন্য আমরা ট্রাই করছি যদি কিছু দেখা যায় সেই আশায় এখন বাফার জোনের উদ্দেশ্যে আমরা রওনা দিই।